গতকাল সাংবাদিক বৈঠক করে ক্লিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যেভাবে মানুষ অসুবিধায় পড়েছেন সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক হতে হবে এবং সেটা নিয়ে সংসদেও সরব হতে হবে এবং বাকি পদক্ষেপগুলো নিতে হবে। তারপরে আজকে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন, তার সময় চান এবং তিনি বলেন কি কত অসুবিধায় মানুষ পড়েছে সেটা ওনাকে জানাতে চাইছেন তারা এবং কখন রাষ্ট্রপতি তাদেরকে সময় দেবেন। সেক্ষেত্রে সূত্র থেকে আমরা জানতে পারছি 16 বা 17 তারিখ রাষ্ট্রপতি দেখা করবেন এই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে। সেখানে টিএমসি তো থাকবেই, মুখ্যমন্ত্রী নিজেও থাকতে পারেন সেটাতে। এবং তারপরে তিনি লালু যাদবের সঙ্গে ফোনে কথা বলেন এবং তিনি সীতারাম ইয়েচুরিকে যখন ফোন করেন সেই সময় তিনি তামিলনাড়ুতে এয়ারপোর্টে ছিলেন এবং মুখ্যমন্ত্রী জানান কি 500 এবং 1000 টাকা বাতিলের সিদ্ধান্ত এবং তারপরে মানুষের যে দুর্ভোগ সেটা নিয়ে সবাইকে এক হওয়া উচিত এবং তাদেরকেও যেন তিনি তাদের সঙ্গে থাকেন এবং একসঙ্গে যেন রাষ্ট্রপতি ভবনে তারা যান। তখন সীতারাম ইয়েচুরি মুখ্যমন্ত্রীকে জানান কি তাদের অবস্থান আগে থেকে ক্লিয়ার করা রয়েছে, তারা এটার বিরোধিতা করছেন এবং তার কর্মীরা ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এটার বিরোধিতা করার জন্য। সংসদেও সিপিএম এর তরফ থেকে এটাকে রেজ করা হবে। তবে রাষ্ট্রপতি ভবনে কি একসঙ্গে তারা যাবেন সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সিপিএম জানিয়েছেন যে দিল্লি ফেরার পর পশ্চিমবঙ্গে যে নেতৃত্ব রয়েছে সিপিএম এর তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরে তিনি সিদ্ধান্ত জানাবেন, সেটা আগামীকাল হতে পারে। তবে মুখ্যমন্ত্রী চাইছেন কি যত বেশি বিরোধী দলগুলি রয়েছে যারা এটার বিরোধিতা করছে তারা যেন একসঙ্গে রাষ্ট্রপতির কাছে যায়। সেটা এখন দেখতে হবে বৃষ্টি কি কোন কোন দল এই প্রতিনিধি দলে যাচ্ছে 16 বা 17 তারিখ যখন রাষ্ট্রপতি সময় দেবেন। ধন্যবাদ বিজেন্দ্র। মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল পরশু মুখ্যমন্ত্রীর যে বাঁকুড়া সফর ছিল সেই সফরও বাতিল হয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন এবং যেরকম আমরা জানি যে ফোনে তার সঙ্গে কথা হয়েছে রাষ্ট্রপতির 16 বা 17 তারিখ রাষ্ট্রপতি সময় দিতে পারবেন এরকমই জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি মঙ্গলবার দিল্লি গিয়ে এবং 16 বা 17 তারিখ কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন? কি খবর তোমার কাছে রয়েছে? দেখো বিশ্বে মঙ্গলবার বিকেলে বিমানে মুখ্যমন্ত্রী তিনি দিল্লি যাবেন এবং দিল্লি গিয়েই তিনি একটা রাজনৈতিক তৎপরতা তিনি শুরু করবেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে। কারণ তুমি জানো 16 বা 17 তারিখ রাষ্ট্রপতি তিনি সময় দেবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকেই ফোনে জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে এই 500 এবং 1000 টাকার নোট বাতিল তার জেরে যে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন সেটা তিনি সবিস্তারে জানিয়েছেন রাষ্ট্রপতিকে এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান এবং রাষ্ট্রপতি বলেছেন 16 বা 17 তারিখ একটা সময় দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 তারিখে রওনা দিচ্ছেন দিল্লিতে এবং খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে দিল্লিতে গিয়েই তিনি একটা তৎপরতা তিনি শুরু করবেন। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নোট বাতিলের ইস্যুতে তিনি খুবই ক্ষুব্ধ এবং তিনি চাইছেন যে এই মনে করছেন যে এটা একটা জনগণের ইস্যু, জনস্বার্থ বিরোধী ইস্যু, তাই এই ইস্যুটাকে তিনি আর হাতছাড়া করতে রাজি নয়। এমনিতেই 100 দিনের কাজের প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া বা বরাদ্দ ছাঁটাই এসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের উপর ব্যাপক ক্ষুব্ধ ছিলেন এবং তারপর তিনি এই ইস্যুটা হাতে পেয়ে গেছেন। এমন একটা ইস্যু যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। খুব স্বাভাবিকভাবেই দেশে 16 লক্ষর বেশি গ্রাম আছে কিন্তু মাত্র 6 লক্ষের বেশি গ্রামে ব্যাংকের পরিষেবা পৌঁছায়। ফলে শহরের মানুষের থেকেও গ্রামের মানুষ কিন্তু এই সিদ্ধান্তে চরম বেকায়দায় পড়েছেন এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের পক্ষে রাজনীতিটা করেন, মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতিটা করেন। ফলে তিনি বুঝতে পারছেন যে এই ইস্যুটা কে তিনি একটা চরম সংঘাতের জায়গায় নিয়ে যেতে চাইছেন, কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছেন এবং এই ইস্যুতে তিনি সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট করতে চাইছেন এবং শীতকালের যে সংসদের যে অধিবেশন বসছে তাতে একটা বৃহত্তম বিজেপি বিরোধী মঞ্চ তিনি তৈরি করতে চাইছেন এবং তার সলতে পাকানোর কাজ সেটা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে এই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় তার সঙ্গে কেজরিওয়াল থাকুন, মুলায়ম সিং যাদব, মায়াবতী, তাদের প্রতিনিধিরা থাকুন, সিপিএম এর লোকজন থাকুন। তিনি ইয়েচুরির সঙ্গে তিনি আজকেই কথা বলেছেন এবং ইয়েচুরি জানিয়েছেন তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি ফিরে এসে তামিলনাড়ু থেকে ফিরে এসে। ফলে এই ইস্যুতে মোদী সরকারের উপর একটা চাপ এবং চরম সংঘাতের রাস্তায় দিয়ে তিনি যেতে চাইছেন সেই বার্তাটা তিনি দিচ্ছেন এবং দিল্লিতে গিয়ে সেই বার্তাটা তিনি দেবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। খুব স্বাভাবিকভাবে সেটা আরো স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ আশাবুল।